নমস্কার বন্ধুরা, ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে। এখানে দেখুন মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এই মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে লেবু, দুটুকরো লেবু আমি চিপিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই লেবুটা দিলে কিন্তু মাংসের কোনো রকম গন্ধ থাকে না, খেতেও বেশ ভালোই লাগে। তো লেবুটা দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিলাম। এবারে উনুন জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু বেশি করে দিতে হবে, তো আমি একেবারে দিয়ে দিলাম তেলটা, আর পরে দেবো না। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো আলুগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব, যাতে আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলে খেতে মানে দারুণ টেস্ট লাগে। আর আজকে সম্পূর্ণ আমি গ্রাম্য পদ্ধতিতে এই চিকেনটা রান্না করব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। তো এইভাবে আমরা মাটির উনুনে রান্না করে খেতে কী যে স্বাদ, যারা খায় তারাই বুঝতে পারবে একমাত্র। তো অবশ্যই একবার মাটির উনুনে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো ছোটো এলাচ আর দুটুকরো দারচিনি। দিয়ে ফোড়নটা বেশ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন পরিমাণ মতো। এখানে বেশ কিছুটা বড় পেঁয়াজ দিয়েছি, আর গোটা 3টে রসুন এখানে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি হালকা, খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটা মশলা। আদা বাটা এখানে 2 চামচ মতো আছে, দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ মতো। জিরের ভাগটা একটু কম করে দিয়েছি আমি, কারণ আমার মনে হয় জিরেটা একটু কম দিলে বেশ ভালো লাগে। আর এখানে 8-10টা মতো লঙ্কা আমি শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কাটা কম বেশি করে দিতে পারেন। তো এবারে লঙ্কা বাটা যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবারে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি। পরে যদি মনে হয় লাগবে তাহলে আরেকটু দেবো আমি। তো এবারে অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ যাতে পেঁয়াজটা খুব ভালো করে গলে যায়, সেই জন্য এখানে পেঁয়াজও একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে যে লেবু দিয়ে মেখে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো আমি এখানে তুলে দিয়ে দিচ্ছি। আর যে জলটা বের হবে সেটা কিন্তু আমি দেবো না। দিয়ে এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা মাংসের সাথে মিশিয়ে যায়। আর বন্ধুরা, নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ, একবারে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মাংস থেকে জলটা ছেড়ে দেবে, আর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর এই লঙ্কাগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। আর মাংসের কালারটা এখনই দেখুন কত সুন্দর। আর এদিকে দেখুন জলটাও ছেড়ে দিয়েছে, মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আলাদা করে জলের কোনো প্রয়োজন হবে না। তো এই জলে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে বুঝতে পারছেন কতটা, জানি না। তো এবার এই যে দেখুন খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে, জলটাও অনেকটা কমিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ এখন যদি আলুগুলো না দিই তাহলে আর সিদ্ধ হবে না, আর এখন যদি দিয়ে দিই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই মাংসর সঙ্গে আলুগুলো কষাতে কষাতে। তো এবারে মাংসের জলটা শুকিয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জল সাইড থেকে। আর এভাবে কিন্তু জল দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো এভাবে যত জল দিয়ে কষাবেন তত কিন্তু মাংসর টেস্টটা বেশি হবে বন্ধুরা। আপনারা চাইলে গরম জলও এখানে ব্যবহার করতে পারেন, তো আমি আর আলাদা করে গরম জল করিনি, তো ঠান্ডা জল দিয়েই আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এভাবে আমি মোট 3 থেকে 4 বার জল দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখুন। আর মাংসটা অনেকটাই কমে এসেছে, আর কষানোও খুব ভালো করে হয়ে গেছে, মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে মাংসটা দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে, আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না। তো একদম পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আপনারা ঝোলটা যে যেমন খাবেন সেরকমই রাখবেন, আমি খুব বেশি ঝোলও করব না, আবার একদম শুকনো শুকনোও করব না। তো এই যে জল পরিমাণ মতো দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে এখানে আরেকটু লাগবে, সেজন্য আমি আরও সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। জল দিয়ে মাংসটা খুব ভালো করে ফুটতে দেবো। তো এই যে খুব এবারে মিশিয়ে নিচ্ছি একটু, নিয়ে এবারে উনুনের আঁচটাকে বাড়িয়ে মাংসটা ফুটতে দেবো, ফুটলে খুব ভালো করে ভালো লাগবে খেতে। এই যে দেখুন মাংসটা ফুটতে শুরু করেছে খুব ভালো করে, তো আমি আরও একটু ঝোলটা কমিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন টকবক টকবক করে ফুটছে একদম। এই যে ঝোলটা অনেকটাই কমে গেছে, এই অবস্থায় এটা রেখে দিতে হবে। এই যে দেখুন, আর পুরাতন বন্ধু যদি আজকে এই ভিডিওটি দেখেন তো অবশ্যই একটা লাইক দেবেন শেষে গিয়ে ভালো লাগলে, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে।
তো এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়ো, দারচিনি, ছোটো এলাচ, জিরে আর ধনের গুঁড়ো। এবারে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেমে নিচ্ছি। এই যে দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মাংসটা কিন্তু বেশ কালারটা দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা মানে মোবাইলে যদি এমনি সামনাসামনি দেখেন তাহলে খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে।